এবার সন্দীপের বিরুদ্ধে ইডির তদন্ত। আরজি করে সন্দীপ জামানার আর্থিক দুর্নীতিতে ইডি তদন্ত চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আরো বিস্তারিত জানবো। দেখো, আরজি করের যে ঘটনা, অর্থাৎ সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন যে আর্থিক দুর্নীতি বা অন্যান্য দুর্নীতির তদন্ত করার জন্য ইতিমধ্যেই একটি সিট গঠন করেছে রাজ্য। এই ঘটনায় তিনি প্রথম মুখ খুলেছিলেন হাসপাতালের অতিরিক্ত সুপার আখতার আলী। তিনি 2022 সালে কমপ্লেন করেছিলেন। শুধু তাই নয়, সেই সময় অ্যান্টি করাপশন ব্রাঞ্চে ভিজিলেন্স দপ্তরও তিনি রাজ্যে যেটা রয়েছে সেখানে কোনো অভিযোগ আনেন, কিন্তু কোনো পদক্ষেপ হয়নি। তিনি হাইকোর্টে মামলা করেছিলেন। সাম্প্রতিক সময়ে যে সিট গঠন হয়েছে, এই সিট গঠনের পর দেখা যাচ্ছে তিনি নানা রকম হুমকির সম্মুখীন হচ্ছেন। শুধু তাই নয়, এই সিট গঠন হওয়ার পর তাকে নানাভাবে ধমক দেওয়া হচ্ছে। অর্থাৎ এই পুরো ঘটনায় আবারও কি তাহলে সন্দীপ ঘোষের কোনো ছায়া কাজ করছে? যে প্রথম মুখ খুলেছিলেন আখতার আলী, বায়োমেডিকেল ওয়েস্ট নিয়ে যিনি প্রথম অভিযোগ এনেছিলেন জনসমক্ষে, যাকে বদলি হতে হয়েছিল বলে তিনি অভিযোগও করেছিলেন, পানিশমেন্ট পোস্টিং, সেই আখতার আলীকে কেন হুমকি দেওয়া হবে? বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে আজকে আখতার আলীর হয়ে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বিষয়টির দৃষ্টি আকর্ষণ করেন এবং জরুরি ভিত্তিতে মামলা করার অনুমতি এবং একই সঙ্গে শুনানি চান। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আখতার আলীর অভিযোগ, তিনি অভিযোগ করেছিলেন 2022 সালে 2 বছর কোনো পদক্ষেপ নেয়। এখন তিনি হুমকির সম্মুখীন হচ্ছেন যখন রাজ্যের এই সিট তদন্ত শুরু করতে চলেছে বা শুরু করছে। এই অবস্থা তিনি মনে করছেন ইনভেস্টমেন্ট তদন্ত ছাড়া এই পুরো দুর্নীতির সন্দীপ ঘোষ জামানার আর্থিক অপরাধের কোনো সুবিচার হবে না। একই সঙ্গে যাকে হুমকির সম্মুখীন হতে হচ্ছে, তাই প্রকার নিরাপত্তার বন্দোবস্ত হাইকোর্ট করুক, কারণ তিনি এই দুর্নীতির অনেকটা অংশ জানেন যেটা তার জনসমক্ষে রয়েছে বা তার সম্যক ধারণার মধ্যে রয়েছে। এবং এই মামলা করা হয়েছে। আজকে থেকে প্রক্রিয়া সম্পূর্ণ হয়, আজকেই মামলা শুনানি হবে অথবা কালই শুনানি হবে। এবং তিনি এটাও বলছেন, গতকাল টালা থানায় তিনি অভিযোগও করেছেন। অর্থাৎ এই তাকে যে হুমকির সম্মুখীন হতে হচ্ছে, এই পুরো বিষয়টা নিয়ে গতকাল তিনি টালা থানায় অভিযোগ করেছেন, কিন্তু তারপরেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারণ আরজি কর হাসপাতালে ডাক্তার সন্দীপ ঘোষ জামানার একাধিক দুর্নীতি এবং সেই দুর্নীতির একেবারে অর্ণব, এই খবরেই আমরা থাকবো, তুমি আমাদের সঙ্গে থাকো। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আখতার আলী। এবার আখতার আলী তিনি নিরাপত্তা চেয়ে হাইকোর্টে গেলেন। অভিযোগের পর থেকে হুমকির অভিযোগ। প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কি অভিযোগ সামনে আসছে? দেখো, এই যে অভিযোগ, তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। অর্থাৎ আগের যে তিনি অভিযোগ করেছিলেন, মূলত বায়োমেডিকেল ওয়েস্ট, যে বায়োমেডিকেল ওয়েস্ট হাসপাতালে তৈরি হতো, সেটার টেন্ডার সেটা অন্য জায়গায় বিক্রি করা সংক্রান্ত একাধিক অস্বচ্ছতা রয়েছে, দুর্নীতি রয়েছে এবং একতরফা প্রভাব খাটিয়ে ডাক্তার সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন তিনি প্রভাব খাটিয়ে পুরো বিষয়টা তিনি নিয়ন্ত্রণে রাখতেন। এই নিয়ন্ত্রণে রাখতে গিয়ে রাজ্য সরকার অনেক পরিমাণের রেভিনিউ লস করেছে। এটা ছিল তার অভিযোগ 2022 সালে। না রাজ্যের ভিজিলেন্স দপ্তর, না রাজ্যের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সেই সময় কোনো পদক্ষেপ করেনি। কিন্তু বর্তমানে যখন এই আরজি করে উত্তাল পরিস্থিতি এবং রাজ্য সরকার সিট গঠন করে এই সন্দীপ ঘোষ জামানার আর্থিক বিষয়গুলি কেলেঙ্কারি উন্মোচন করার জন্য সিট গঠন করছে, হঠাৎ করে কেউ বা কারা তার পিছনে লেগেছে এবং তাকে হুমকি দিয়ে, তাকে ভয় দেখিয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করছে। তাই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, হাইকোর্টের হস্তক্ষেপ চাইছেন। বিচারপতি জরুরি ভিত্তিতে তার মামলা অনুমতি দিন এবং সেই মামলার পর তাকে নিরাপত্তার বন্দোবস্ত করুক কলকাতা হাইকোর্ট। এই আবেদন জরুরি মামলার অনুমতি দিয়েছেন তার আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিকে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আজকে মামলার পদ্ধতিগত সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে আজই মামলার শুনানি, নচেৎ কাল প্রথম আবারই হয়তো এই আখতার আলীর মামলার শুনানি হতে পারে হাইকোর্টে। বেশ।